আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনছেন নাকি? কি? রইসুল মুনাফিকিন, মুনাফিকদের কি সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার আগে মদিনার লোকেরা তাকেই রাজা নিযুক্ত করছিলেন। তার মুকুট টুকুটও তৈরি হয়ে গেছিল, জানেন তো আপনারা? এটা ভালো করে শুনে জানেন, মুকুট টুকুটও তৈরি হয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মদিনার জনগণ নেতা নির্বাচিত করলেন কাকে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি কি বাহ্যিকভাবে বিরোধিতা করছেন? আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু বাহ্যিকভাবে বিরোধিতা করেন নাই, কিন্তু ভিতরে ভিতরে পক্ষে কাজ করছে না বিপক্ষে কাজ করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছে, খাইছে, মসজিদ নববীতে ঘুমাইছে, কিন্তু কাম করছে ভিতরে ভিতরে বিপক্ষে। উনি যখন মারা গেলেন, তার ছেলে আব্দুল্লাহ ছিল খুবই খাঁটি মুসলিম, খাঁটি ইমানদার। উনি এবং আল্লাহ রসুলের খুব প্রিয় লোক ছিলেন। উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ তো মারা গেছে, আবার কাম হতো কিছু উল্টাপাল্টা করছে, আপনার গায়ের জামাটা যদি দিতেন তাহলে এই জামা দিয়ে আমি আমার বাপের কাফন পরাই দিতাম, তাহলে হয়তো আল্লাহ এই কাফনের জামার ওসিলে মাফ করে দিতেন। বাপ ছেলে তো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দয়ার নবী, সাথে সাথে জামা খুলে দিয়ে দিছি। এরপর কিছু দূর যাওয়ার পরে আবার ঘুরে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জামা দিছেন, আমার কাছে মনে হইতেছে যদি খালি আপনি একটু জানা যায় যদি আসতেন, তাহলে এই ওসিলায় হয়তো আল্লাহ আমাকে আমার বাপের মাফ করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেছে, দাঁড়ায় গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পাঞ্জাবি টেনে ধরছে, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কই যান? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, যাওয়ার পরে জানাজায় দাঁড়ায় গেছেন, তখন কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে যে আল্লাহর নবী কোনো মুনাফিকের জানাজায় ইমামতি করতে পারেন। হে নবী, তুমি যতবারই মাফ চাও আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তাহলে আমরা কোন বাহাদুর এলাম কন্ত, লড়াই সংগ্রাম ছাড়াই জান্নাতে চলে যাবেন? জামাতের রোগন আমি তো জেলখানায় পাইছি, বাংলাও পড়া জানে না, আরবিও পড়া জানে না, মানুষের বাড়ি কাম করতো, কিন্তু জামাতের বিশ্ববিদ্যালয়ে পড়ে কোরআন শরীফ পড়া শিখছে, বাংলা পড়া শিখছে, এখন এক মসজিদে এসে মাঝে মাঝে খুতবাও দেয়। আমি অবাক হয়ে গেছি তারপর। আমার কথা কি বুঝতে পারছেন? আমাকে বলতেছিলেন জেলখানায়, বল স্যার আমি এক মসজিদের সভাপতি, ইমাম সাহেব খতিব না থাকলে আমি নিজে খুতবা দিই আর কি। তো আমাকে সে বলতেছিল যে স্যার, আমি যে জামাতের রোকন হইতে পারছি, আমাকে যদি সারা পৃথিবী দেওয়া হইতো আমি এত খুশি হইতাম না জামাতের রোকন হওয়ার কারণে আমি এত খুশি হয়েছি আর কি। তার আত্মতৃপ্তি আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগরের দক্ষিণের লালবাগ বংশাল জোনের উদ্যোগে গত 10 ও 11 মে সদস্য প্রার্থী ও বাছাইকৃত কর্মীদের নিয়ে 2 দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেব। তো প্রিয় দর্শক, ওই অনুষ্ঠানে বায়াতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে অসাধারণ আলোচনা করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তো দর্শক, চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের লালবাগ জনের উদ্যোগে আয়োজিত আজকের এই সম্ভাব্য রোকন ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই শিক্ষা শিবিরের সম্মানিত পরিচালক, আমাদের সকলের প্রিয় ভাই জননেতা জনাব দেলোয়ার হোসাইন, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত ডেলিগেট ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া, আবার আপনাদের সাথে এইভাবে খোলামেলা দেখা হওয়ার কারণে আলহামদুলিল্লাহ। এইভাবে দেখা হবে এইটা জেলখানায় বসে বসে অনেক সময় চিন্তা করা যেত না, এবং খবর আমি পেতাম প্রায় যে সবাই বের হতে পারলেও খান সাহেব বের হতে পারবে না। এবং যেদিন আমি বের হলাম ওই দিনও বিকালবেলায় খবর পাচ্ছিলাম যে জেল কর্তৃপক্ষ জানায় দিচ্ছে যে ওনার ক্লিয়ারেন্স এখনো আসে নাই, সুতরাং উনি বের হতে পারবে না। তবে সবসময়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের প্রতি আমার খুব দৃঢ় আস্থা ছিল,
আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকা জাদ। আল্লাহ চাইলে কেউ ঠেকাইতে পারবে না, আল্লাহ না চাইলে কেউ দিতে পারবে না, আর আল্লাহর অনুমোদন ছাড়া কোনো চেষ্টাই সফল হবে না। তো এই বিশ্বাস আমার ছিল যে আল্লাহ চাইলে কোনো ষড়যন্ত্রই আমাকে আটকায় রাখতে পারবে না, আর আল্লাহ না চাইলে যত চেষ্টাই করা হোক খুব বেশি লাভ চেষ্টা করতে কিন্তু নিষেধ করেনি। চেষ্টা করতে হবে, বাকি সিদ্ধান্তর মালিক কে? কাজেই আমি এই আস্থায় ছিলাম। এরপর হঠাৎ করেই মাগরিবের লকআপ টকআপ সব হয়ে গেছেন, জেলখানায় গেছেন কারা কারা? লকআপ টকআপ সম্পর্কে ধারণা অনেকেই গেছেন, আবার অনেকেই জেলখানায় যাওয়ার জন্য দোয়া করবো না কারোর জন্যই, তবে গেলে প্রস্তুত থাকা দরকার, এই অভিজ্ঞতাটা দরকার আছে। তা আমাকে কালকে এই ঘুরানোর জন্য শিবিরের এক ছেলে আমার সাথে গেছে, কয় স্যার আমিও জেলে গেছিলাম। আমি বললাম কতদিন ছিলা? কয় 19 দিন। 19 দিন জেল খাটলে জেল খাটা হয় নাকি? তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছা আবার আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। আমরা যারা এই আন্দোলনে আসার সুযোগ পেয়েছি, এটা আমাদের জন্য আল্লাহ তাআলার কি নেয়ামত, রহমত। আল্লাহ যদি কাউকে মঞ্জুর না করেন, তিনি কি আন্দোলন করতে পারবেন? অমাই ইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ অমাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত করবেন তিনি সঠিক রাস্তা পাবেন, আর আল্লাহ যাকে বিপদগামী করবেন তার কোনো পথ প্রদর্শক থাকবে না, তার কোনো সাহায্যকারীও থাকবে না। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আলোচনার বিষয় বলা হয়েছে বায়াতে জিন্দেগি এবং তার প্রস্তুতি। বায়াতে জিন্দেগির আগে আমি এই আলোচনা যেখানেই করি, বায়াতে জিন্দেগির আলোচনার আগেই একজন মানুষের একামতের দিনটা ভালো করে বোঝা উচিত। একামতের দিন বোঝেন নাকি? কি বলতে পারবেন নাকি? হ্যাঁ, দিন প্রতিষ্ঠা। দিন প্রতিষ্ঠা কেন দরকার? আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের জীবনের মিশন ছিল কি? দিনকে বিজয়ী করা। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি। আমি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, উদ্দেশ্য হলো সকল দিনের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করা। এবং সকল নবী রাসূল এই কাজটা কিন্তু আসলে করেছেন কিনা? এই কাজ করেন নাই এরকম নবী রাসূল আছে নাকি পৃথিবীতে? জানা আছে? তারা যদি নাই থেকে থাকে, নাই তো বটেই, কিন্তু যদি নাই থেকে থাকে তাহলে একামতে দিনের কাজ বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে, একথা কোথায় পেল তারা? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? যদি নবী রাসূলদের কাজ এটাই হয়ে থাকে, এর বাইরে যদি কোনো নবী রাসূল না থেকে রাসূল অন্য কাজ না করে থাকেন, তাহলে নবী রাসূলের সেই আনিত আন্দোলনের প্রতিষ্ঠার সংগ্রাম ছাড়া আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাবেন কোন হিসাবে? আল্লাহ তাআলা যদি কাউকে নেন, সে তো আলাদা। আল্লাহ তাআলা চাইলে কাউকে মাফ করে দিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে কাউকে শাস্তি দিতে পারেন। সম্মানিত ভাই সব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা ফরজ না নফল? হ্যাঁ, ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত, তার মধ্যে একটা কি? রোজা। এই রোজা ভাঙছেন না আল্লাহ রসুল? জানেন নাকি আপনারা? কোথায় ভাঙছে? হ্যাঁ, যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে কেন ভাঙছেন? লড়াই চলতেছে। লড়াই করতে হলে কি দরকার? শক্তি দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাহাবায়ে কেরামকে বলছেন যে তোমরা রোজা ভাঙো। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আছি, আপনি তো ছাড়ি নাই। তখন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেজুর খেয়ে পানি খেয়ে রোজা ভেঙেছেন। তখন সাহাবায়ে কেরাম সবাই ভাঙছেন। কারণ দিনকে বিজয়ী করা, লড়াই করা, এটা সবচাইতে বড় ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ছুটে গেছে, জানেন নাকি আপনারা? কেন? অলসতা কইরা?
ঘুমায় থাকার কারণে? কেন? যুদ্ধের ময়দানে একাতার বেশ কয়েক ওয়াক্ত নামাজ উনি পড়তে পারেন নাই, যুদ্ধের ময়দানে লড়াই করছেন আসলে। তাহলে বড় ফরজ কোনটা? আমি কিন্তু এর জন্য বলতেছি না যে মাঝে মধ্যে নামাজ না পড়লেও এইটা কথা না, মানে একামতে দিনের গুরুত্বটা বোঝার জন্য আর কি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক যুদ্ধে যারা ওজোর আপত্তি পেশ করে যান নাই তাদের বিরুদ্ধে শাস্তি দিচ্ছেন না? কোরআনের আয়াত নাজিল হয়েছে না? বলতে পারবেন নাকি আপনারা? কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে। এগুলো অনেক বড় ইম্পর্টেন্ট উদাহরণ। এবং তারা কারা ছিলেন? তারা কারা ছিলেন খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। এরা যে তিনজন সাহাবী ছিলেন, কাব বিন মালিক, এরপরে হেলাল ইবনে উমাইয়া, মোরারা ইবনে রুবিয়া, এই তিনজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই প্রিয় লোক ছিলেন এবং একজন ছাড়া বাকি দুইজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করছিলেন। আর যে একজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করছেন। এরপরে ওজোর পেশ করে যুদ্ধে না যাওয়ার কারণে তাদেরকে সামাজিকভাবে কি করা হয়েছিল? এই ঘটনা তো আপনারা জানেন। এরপরে তাদের বয়কটটা কিরকম ছিল? সাহাবায়ে কেরামকে বলছেন যে এদের সাথে কথাবার্তা বলা যাবে না, এদেরকে সালাম দেওয়া যাবে না, সালামের উত্তরও নেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি, এবং তাদের কোন ধরনের সহযোগিতা করা যাবে না। তো এর মধ্যে একজন ছিলেন বয়স্ক সাহাবী। তার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো খুবই দুর্বল, এমন কিছু কাজ আছে যেটা আর একজনের সহযোগিতা ছাড়া উনি পারেন না। তখন দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি তাকে সহযোগিতা করবা, তবে তার সাথে কথা কইবে না। আমার কথা কি বুঝতে পারছেন? এরপরে বললেন যে তোমরা তাদের সাথে বিছনায় শুইতেও পারবে না, কথাও কইতে পারবে না, আবার বিছনায়। তাহলে কিরকম অস্থিরতা তৈরি হয়েছে আপনি চিন্তা করতে পারেন? 50 দিন পর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়, কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই যুদ্ধে খালি তিনজনই যায় নাই, ওই যুদ্ধে কি তিনজনই শুধু যায় নাই, না অন্য লোকেরাও যায় নাই? 80 জন যায় নাই। তারা নানান ওজোর আপত্তি পেশ করে ওন থেকে ভেগে আইছে। কিন্তু এরা সত্য কথা কইছে, ইয়া রাসূলুল্লাহ, ওজোর আপত্তি যা পেশ করছিলাম এটা আসলে আমাদের দুর্বলতা, আমরা ইচ্ছা করলে যেতে পারতাম। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, ওজোর আপত্তি কিন্তু ওনারাও পেশ করতে পারতেন না? তাহলে যারা আসল কথা গোপন করে ওজোর আপত্তি পেশ করে ওন থেকে আসলেন আর তিনজন সঠিক কথা কয়ে আটকে গেলেন, উত্তম কারা? কথা ভালো করে বুঝে কয়েন, উত্তম কারা? এই তিনজন, খালি উত্তম। তাদের জন্য আল্লাহ তাআলা মাফ করে দিয়ে কোরআনের আয়াত নাযিল করে দিচ্ছে আর কি। আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনছেন নাকি? কি? রাইসুল মুনাফিক, মুনাফিকদের রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের কি সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার আগে মদিনার লোকেরা তাকেই রাজা নিযুক্ত করছিলেন। তার মুকুট টুকুরও তৈরি হয়ে গেছিল, জানেন তো আপনারা? এটা ভালো করে শুনে জানেন, মুকুট টুকুরও তৈরি হয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার জনগণ নেতা নির্বাচিত করলেন কাকে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি কি বাহ্যিকভাবে বিরোধিতা করছেন? আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু বাহ্যিকভাবে বিরোধিতা করেন নাই, কিন্তু ভিতরে ভিতরে পক্ষে কাজ করছে না বিপক্ষে কাজ করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছে, খাইছে, মসজিদ নববীতে ঘুমাইছে, কিন্তু কাম করছে ভিতরে ভিতরে বিপক্ষে। উনি যখন মারা গেলেন, তার ছেলে আব্দুল্লাহ ছিল খুবই খাঁটি মুসলিম, খাঁটি ইমানদার। উনি এবং আল্লাহ রাসূলের খুব প্রিয় লোক ছিলেন। উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ তো মারা গেছে, আবার কাম হতো কিছু উল্টাপাল্টা করছে, আপনার গায়ের জামাটা যদি দিতেন তাহলে এই জামা দিয়ে আমি আমার বাপের কাফন পরাই দিতাম, তাহলে হয়তো আল্লাহ এই কাফনের জামার ওসিলায় মাফ করে দিতেন। বাপ ছেলে তো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দয়ার নবী, সাথে সাথে জামা খুলে দিয়ে দিছি। এরপর কিছু দূর যাওয়ার পরে আবার ঘুরে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জামা দিছেন, আমার কাছে মনে হইতেছে যদি খালি আপনি একটু জানা যায় যদি আসতেন, তাহলে এই ওসিলায় হয়তো আল্লাহ আমাকে আমার বাপে মাফ করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাজি হয়ে গেছে, দাঁড়ায় গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের পাঞ্জাবি টেনে ধরছে যে রাসূলুল্লাহ আপনি কই যান? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, যাওয়ার পরে জানাজায় দাঁড়ায় গেছেন। তখন কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে যে আল্লাহর নবী কোনো মুনাফিকের জানাজায় ইমামতি করতে পারেন। হে নবী, তুমি যতবারই মাফ চাও আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তাহলে আমরা কোন বাহাদুর এলাম কন্ত দেই, লড়াই সংগ্রাম ছাড়াই জান্নাতে চলে যাবেন। একজন সাহাবী, নবমুসলিম যারা আমরা যাদেরকে বলি, ইসলাম গ্রহণ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ এখন আমার কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার যে কাজ তোমারও তাই কাজ, আমারও যে কাজ তোমারও সেই কাজ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন যুদ্ধের ময়দানে, তখন ইমানদারের কাজ কি এটা কিন্তু তিনি বুঝছেন যে আমার কাজ হলো লড়াই করা। তো তখন এই সাহাবী বললেন, এরপরে আমরা মূল আলোচনায় যাব, এরপরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে তো যুদ্ধ করব, আমি যদি ঈমান আনছি আমি খালেস ভাবে আনছি, তা আমি তো খালি মারবো তা তো না, আমার তো মরতেও হইতে পারে। মারামারি করতে গেলে খালি মারে নাকি? মারি খাওয়া লাগে না? কম হোক বেশি হোক খাইতে তো হবে। তা আমি তো মারতে মারতে আমি নিজেও তো মরে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ তা তো অবশ্যই, তবে আমি পাবো কি? এই যে আপনার রুহি মানানোর কারণে, আল্লাহর রুহি মানানোর কারণে আপনার কথা শুনে আমি মরে গেলাম, তাহলে আমার লাভটা কি হবো? এই প্রশ্ন সবার থাকতে পারে না, এই সুযুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি জান্নাত পাবা। সুবহানাল্লাহ। এরপরে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো কিছু খেজুর টেজুর আছে, আমি একটু খায়া শক্তি অর্জন করে যেতে চাই আর কি, খাও। এরপর খেজুর মুখে থলিতে বের করে দিছে, ছুঁড়ে ফেলে দিছে, খেজুরের থলি সহ ছুঁড়ে ফেলে দিছে। সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি হে আমের তুমি খেজুর ফেলে দিলা কেন? ইয়া রাসূলুল্লাহ আমার খেজুর মুখের মধ্যে দেওয়ার আগেই আমি আমার ঘ্রাণে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছিলাম আর কি। এরপরে আল্লাহর রাসূলের অনুমতি না সে যুদ্ধের ময়দানে চলে যায়, শত্রুর বুক ভেদ করে সামনে আগায় যায়, এক কচু কাটা করতে থাকছে। এক পর্যায়ে তিনিও শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কেউ জান্নাতি দেখতে চায় তাহলে অমৌখিক দেখে, তার দুনিয়ায় থেকেই সে জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছে, সুসংবাদ পেয়ে গেছে। তো আর কার জন্য আছে খবর? এই টাইপের ছাড়া আর কার জন্য আছে ঘোষণা? তো নামাজও পড়ে নেই, রোজাও রাখে নাই, কিছুই করে নাই, কিন্তু সে কি জান্নাতি। আর আল্লাহ রসুলের সাথে 5 ওয়াক্ত মসজিদে নববীতে নামাজ পড়ছে, রোজা রাখছে, ঈমান আনছে, একসাথে খাইছে, ঘুমাইছে, সে কি জান্নাত। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সংগ্রাম করা ছাড়া জান্নাতে যাওয়ার আর অন্য কোনো উত্তম ওয়ে আছে কোরআন হাদিসের দৃষ্টিতে আমার জানা নাই। এই জন্য আমরা এখন আলোচনায় যাব হলো বায়াতে জিন্দেগির গুরুত্ব। আমরা যে আদর্শের ভিত্তিতে আন্দোলন করছি এই আদর্শের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ সাদ্দিকনি বিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাদেরকে কিছু বলুন, নসিহত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ইসলামু আন তাসলিমা ওয়াজহাকাল্লাহ ওয়াজহাকা লিল্লাহ। ইসলাম হচ্ছে তুমি তোমার পূর্ণ সত্তাকে আল্লাহর নিকট সুপর্দ করে দেবে, আল্লাহর সম্পূর্ণ অনুগত হয়ে যাবে। এটার নাম কি? ইসলাম। আমরা জন্মগতভাবে ইসলাম গ্রহণ করছি, মুসলমান হয়েছি, কিন্তু আমাদের সত্তাকে আমরা আল্লাহর কাছে সুপর্দ করতে পারি। বায়াতে জিন্দেগির মূল চেতনা হলো এটা, আল্লাহ তাআলার কাছে কমপ্লিটলি কি করতে হবে? সারেন্ডার করতে হবে। এটা কি বায়াতে জিন্দেগির চেতনা, ইসলামের চেতনা? বরং তো কার চেতনা? এটা ইসলামের চেতনা। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এই জন্য আমরা এখন কয়েকটা কথা, যদিও সময় আমাদের শুরু করতেই দেরি হয়েছে, আবার আমি আর কয়েকটা হাদিস বর্ণনা করার কারণে একটু দেরি হয়ে গেল। এরপর আমি সংক্ষিপ্ত, আমার আবার এরপরে মালয়েশিয়া একটা প্রোগ্রাম আছে, দেখা যাক কতদূর আগানো যায়। বায়াত শব্দের আবিধানিক অর্থ কি? বায়াত মূল কথা হলো, ভূমিকায় আমরা এটা বলি, বায়াত
ইসলামের একটা পরিভাষা, ইসলামের একটা পরিভাষা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি করছিলেন? এটা সঠিক নাকি? হ্যাঁ, সঠিক জানেন কি না? সাহাবায়ে কেরাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করছিলেন, এটা সঠিক? আচ্ছা, সঠিক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম কার উপর বায়াত গ্রহণ করছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং খোলাফায়ে রাশিদিনের পরেও এই বায়াতের সিস্টেম চালু ছিল। আমরা যে বায়াত গ্রহণ করি, এই বায়াত কিসের বায়াত? এই বায়াত হলো নেতৃত্বের অধীনে আনুগত্যের বায়াত। নেতৃত্বের অধীনে আনুগত্যের বায়াত। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, বায়াত এই শব্দটা আরবি শব্দ না বাংলা শব্দ? আরবি শব্দ। এই শব্দটা আসছে হলো বাইউন শব্দ থেকে, যার অর্থ হলো বেচা কেনা। বেচা এবং কেনা, আবার কেনা বেচা দুইটাই হতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে একজন বেচলে কি খালি হবে, কেনার লোক লাগবে না? লাগবে কি না? এই জন্য যিনি বাইউন অর্থ হলো বেচা কেনা করা, লেনদেন করা, বিক্রি করা। আর আরেকটা শব্দ আছে হলো যিনি বেচেন না, যিনি ক্রয় করেন তিনি হলেন বাইউন। বেচেন তিনি হলো বাইউন। আর একটা হলো সারাউন। বাইউন হলো বিক্রয় করা, আর সারাউন হলো ক্রয় করা। কারণ যে কোনো জিনিসের খালি বিক্রয়কারী থাকলে তো হবে না, কেনার লোক থাকতে হবে না? তাহলে একজন বিক্রয় করতেছেন আর একজন কিনতেছেন, তাহলে বিক্রয় করতেছেন কে? আমরা। বিক্রয় করার জন্য আইছি আমরা। একদম ঢাকা মহানগরীতে চলে এসেছি কোন জায়গায়? কক্সবাজার। আর কার কাছে বিক্রয় করবেন? আল্লাহর কাছে। তাহলে ক্রয়কারী হলেন আল্লাহ তাআলা। বিনিময় কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন জানমাল বিক্রয় করে কার কাছে? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কিনে নেয় কে? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এর চাইতে পরিষ্কার ফতুয়ার আর কোথাও আছে? আর দরকার আছে? আর দরকার নাই। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, এরপরে আমরা আলোচনা করব হলো আমরা যে বায়াত গ্রহণ করব, এই বায়াত গ্রহণটা কোরআনে কি বলা হয়েছে? এই বেচা কেনার কথা একটা তো বললাম, সূরা বাকারার 100 কত নম্বর আয়াত? আয়াত মুস্ত আছে নাকি আপনাদের? বাকারা বলতেছে সূরা তওবা 111, সূরা তওবা 100। হ্যাঁ, মানে সূরার নামে গোলমাল লেগে গেছে, তাই না? এই জন্য চুপচাপ আছেন। তাই ওই সময় তো আওয়াজ ভালোই করছেন, তাই পরে আওয়াজ করেন না কেন? আচ্ছা, এরপরে কোরআন শরীফে দেখবেন সূরা ফাতার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তাহলে আমরা যে বেচা কেনাটা করি, আমরা যে বায়াত গ্রহণ করি, মূলত এই বায়াত কার কাছে? এই বায়াত কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ নবীকে বলছে, হে নবী, তোমার হাতের উপর কার হাত ছিল? তোমার কাছে যে সাহাবায়ে কেরাম বায়াত করলেন, এই বায়াতটা কার কাছে ছিল? আল্লাহর কাছে। কারণ হলো তোমার হাতের উপরে কার হাত ছিল? আল্লাহর হাত ছিল। সুতরাং আমাদের বায়াত হলো মূলত আল্লাহ তাআলার কাছে। এরপরে সূরা ফাতার 18 নম্বর আয়াত, এটা আপনাকে লিখে রাখেন, আপনি বাড়ি যা ঠিকঠাক করে নিয়ে। এই বায়াত কারা নিতে পারবে? যারা জানমাল বিক্রি করে দেয়। কার কাছে বিক্রি করবে? সূরা নেসার দেখবেন 76 নম্বর আয়াতে, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। যারা দুনিয়ার জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দেওয়ার সাহস রাখেন, তারাই
প্রকৃত অর্থে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করার জন্য তারাই হলেন যোগ্য লোক, উপযুক্ত লোক। কে বলছেন এটা? আল্লাহ তাআলা। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, কাজেই আমরা যে বায়াত গ্রহণ করি, বায়াত এক ধরনের চুক্তি। বায়াত এক ধরনের কি চুক্তি? চুক্তিবদ্ধ হওয়া কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আর এই চুক্তিবদ্ধ আমরা সবাই হই, কিন্তু ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আউফু বিআহদি, তোমরা আল্লাহর কাছে দেওয়া কি করো? প্রতিশ্রুতি পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, কেননা প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা হলো সূরা বানী ইসরাঈলের 34 নম্বর আয়াত। এরপরে বায়াতের ব্যাপারে আপনার কয়েকটা আয়াত আমরা লিখে রাখেন। সূরা বাকারার 177, সূরা নাহলের 91 নম্বর আয়াত। এরপরে হলো আপনার মুসলিম শরীফের একটা হাদিস তো লিখতে পারবেন না, বাংলাটা ভালো করে শোনেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ওমান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মাইতাতুন জাহিলিয়াতুন। মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি বায়াতবিহীন মৃত্যুবরণ করলো, তার মৃত্যু হবে কিসের মৃত্যু? জাহিলিয়াতের মৃত্যু। তাহলে বায়াতের কথা যে ইসলামে আছে, এটা বোঝা গেল কি গেল না? কোরআন হাদিসে এটাকে কি বলা হয়েছে? এই বায়াতের নির্দেশ দেওয়া হয়েছে না? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের হাদিসটা একেবারে ক্লিয়ার করে দিলেন যে বায়াতবিহীন কোনো ব্যক্তির যদি মৃত্যু হয়, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। এখন প্রশ্ন হলো, বায়াতের উদ্দেশ্যটা কি? বায়াতের উদ্দেশ্য হলো, 1 নম্বর, একামতে দিনের যে আন্দোলন আমরা করছি, এই আন্দোলনের দাওয়াত সমাজের সকল মানুষের কাছে নাম্বার 1 পেশ করা। 2, এ দাওয়াতের সাড়া দিয়ে যারা আন্দোলনে শরীক হবেন, এই লোকদেরকে সংগঠিত করা। 3, যারা সংগঠিত হলেন তাদেরকে তাদের মন, মগজ, চরিত্র একামতে দিনের উদ্দেশ্যে প্রস্তুত করা, গড়ে তোলা। 4, যারা একামতে দিনের বিরাট দায়িত্ব ভালোভাবে বুঝে নিয়ে তাদের জানমাল আল্লাহর দিনকে বিজয়ী করার উদ্দেশ্যে কাজে লাগাতে আগ্রহী, তাদের নিকট থেকেই বায়াত গ্রহণ করা। 5, একামতে দিনের উদ্দেশ্যে গঠিত জামাতের সদস্যদের দ্বারা যিনি, এরপরে বায়াত কার কাছে নেবেন এটাও পরিষ্কার করে বলা হয়েছে। সে একামতে দিনের, আমি এখানে যেটা বলছি সেটা হলো একামতে দিনের উদ্দেশ্যে গঠিত জামাতের সদস্যদের দ্বারা যিনি আমির নির্বাচিত হবেন, তার নিকটই বায়াত গ্রহণ করবেন। সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক সময় বায়াত গ্রহণ করার জন্য এক একজন গুরুত্বপূর্ণ সাহাবীকে কি করতেন? ডেলিগেট করতেন, দায়িত্ব দিতেন। এই জন্য আমরাও, যেমন আমাদের আন্দোলনের প্রধান হলেন আমিরে জামাত, উনি তো শপথ গ্রহণ করার সবসময় থাকতে, ওনার যারা প্রতিনিধি তারা এই শপথ গ্রহণ করে। কাজেই এই সকল শর্ত মেনে যদি কেউ বায়াত গ্রহণ করার সিদ্ধান্ত নেন, তাহলেই তিনি বায়াত গ্রহণ করতে পারবেন। আর একটা কথা বলা দরকার যে আমাদের এই আন্দোলনের বায়াত কোনো ব্যক্তির কাছে নয়, এই বায়াত হলো নেতৃত্বের কাছে। আর নেতৃত্ব নির্বাচিত হন হলো শরিয়ার, কোরআন হাদিসের বিধান অনুযায়ী। সুতরাং এই বায়াত প্রকৃত অর্থে আল্লাহ তাআলার কাছে। আমাদের এই বায়াত কি? এবং আমাদের যে বায়াত আমরা গ্রহণ করি সেখানে আছে না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। এখানে কি আমাদের দলের আমিরের কথা আছে নাকি? এই আছে? এর কথা আছে? নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জান এবং মাল সবকিছু কার জন্য? আমার জীবন এবং মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এরপরে আমরা আলোচনা করব বায়াতের দাবি। বায়াতের দাবি কি? আমরা আগে আলোচনা করলাম বায়াতের
উদ্দেশ্য। এবার আমরা আলোচনা করব বায়াতের দাবি। বায়াতের দাবি হলো এই বায়াতের মাধ্যমে জান মাল অর্থাৎ তার গোটা সত্তা যা আল্লাহর নিকট বিক্রয় করা হয়েছে তা সাংগঠনিক পদ্ধতিতে একামত দিনের উদ্দেশ্যে ব্যবহার করার শপথ নেওয়া। আবার এই কথাটা ভালো করে শুনে যান, তাহলে পরে ভবিষ্যতে রোপণ হলে সুবিধা হবে। বায়াতের দাবি হলো এই বায়াতের মাধ্যমে জান মাল অর্থাৎ তার গোটা সত্তা যা আল্লাহর নিকট বিক্রয় করা হয়েছে, আপনি আল্লাহর কাছে বিক্রি করে তো বায়াত নেবেন, তার সাংগঠনিক পদ্ধতিতে, নিজে নিজে খেয়াল খুশি অনুযায়ী করলে হবে না, সাংগঠনিক পদ্ধতিতে একামতে দিনের উদ্দেশ্যে ব্যবহার করার শপথই আসলে মূলত নেওয়া হয়। তাই এ নিয়মে জানমাল ব্যয় করতে হবে। সূরা বাকারার 112 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন। প্রকৃত অর্থে যিনি নিজের সব কিছুকে আল্লাহর কাছে সফর করে দিতে পারবেন তিনি হলেন কি? সত্যিকারের নেককার বান্দা। তিনি হলেন সত্যিকারের নেককার বান্দা। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এরপরে 2, ইসলামী সংগঠনের পক্ষ থেকে তাকে যে কোনো নির্দেশ বা দায়িত্ব দেওয়া হয় তা কোরআন সুন্নাহ বিরোধী না হলে বিনা দ্বিধায় পালন করতে হবে। এ ব্যাপারে দুনিয়ার কোনো রকম ক্ষয়ক্ষতির পরোয়া করা চলবে। রোকন হইলেন মিছিলে ঝুঁকি দেখলেই আপনার হাত পা কাঁপা শুরু হয়ে গেল, অথবা পাতলা পায়খানা শুরু হয়ে গেল। আছে না আমাদের মধ্যে এরকম লোক? আছে কিনা বলেন? যদি কয় যে আজকে মতিঝিলে গেলে ভাই বিপদ আছে, কারোর আমাশা হয়, কারোর পাতলা পায়খানা হয়, হোক আর না হোক কয়। আমি কি ভুল কইতেছি? হ্যাঁ, অভিজ্ঞতার কথা কইতেছি, বুঝলেন? অভিজ্ঞতার কথাই বলতেছি। এই সুযোগ বায়াত গ্রহণকারীদের থাকা উচিত নয়, এটা বায়াতের দাবিও নয়। 3, সংগঠনের দায়িত্বশীলের নির্দেশ সঠিক নয় বলে নিজেই কর্মসূচি থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই। আছে না এরকম? নির্দেশটা ভালো না লাগলে আর মানতে চায় না, নির্দেশটা ভালো মনে পছন্দ না হইলেই আর ওই কাজ করতে, এরকম লোক আছে না আমাদের মধ্যে? আছে কি না? এই সুযোগ কি আছে? এই সুযোগ ইসলামে নাই। সংগঠনের পক্ষ থেকে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোনো নির্দেশ আসবে, মান ফি আহাব্বা আও কারিহা, সেটা পছন্দ হোক আর না হোক, এটা মানাটা কি ফরজ। মাল্লাম ইউমার বিমাসিয়াতিন, যতক্ষণ পর্যন্ত না সে কোরআন হাদিসের বাইরে কোনো নির্দেশ না দেবে। ফাইজা উমিরা বিমাসিয়াতিন ফালা সামিয়া ওয়ালা তাআতা, যদি এরকম কোনো নির্দেশ দেওয়া হয় যেটা কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই, সাংঘর্ষিক, তাহলে সেই কথা শোনাও যাবে না, মানাও যাবে না। আপনার দায়িত্বশীল যত মোটা তাজা লোভী হোক, ইসলামের কথার মধ্যে কোনো ফাঁক ফোকর নেই, আছে কোনো গোজামিলের আশ্রয় আছে? কিচ্ছু নাই, একদম পরিষ্কার। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের মধ্যে নেতৃত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত তার নির্দেশ মানা সকলের জন্য জরুরি, সেটা আপনার পছন্দ হোক আর না হোক। আর যদি কোরআন হাদিসের মধ্যে না থাকে, ফায়জা উমিরা বিমাসিয়াতিন ফালা সামিয়া ওয়ালা তাআতা, এটা শোনাও যাবে না, মানাও যাবে না। কত চমৎকার! এটি নিয়ে আমাদের আর চিন্তা করার কোনো কারণ নাই। এটা বুখারী শরীফের হাদিস, মুত্তাফিকুন আলাইহি হাদিস। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, কোনো বিশেষ 4 নম্বর, কোনো বিশেষ সুবিধা বা ওজরের কারণে যদি কোনো নির্দেশ মানা সম্ভব না হয় তাহলে অবশ্যই দায়িত্বশীলের কাছে পেশ করারও একটা সুযোগ আপনার আছে, তবে সেই ওজরটা শরিয়া মোতাবেক হইতে হবে। কারণ দায়িত্বশীলরা তো আর জালেম না। আপনার আসলেই অসুবিধা, আসলেই জ্বর আইছে, এখন আপনি জ্বরের কথা কইলে তো আপনাকে বলবো যে আপনি তারপরে মতিঝিলে লড়াই করার জন্য যেতে হবে। আপনার চেতনা যদি থাকে আপনি নিজে যেতে পারবেন, ঠিক আছে? সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এই শপথের নীতি সব দলেরই কিন্তু আছে, আছে না? খালি শপথ বললেই কিন্তু কাম হবো না। আমাদের শপথ আর বিএনপি শপথ এক নাকি? ওরা যে এইরকম করে যে মাজারে যাওয়ার কোনো বিধান আছে? এরকম মানে মুষ্টিবদ্ধ হওয়ার তো প্রশ্নই আছে? কোনো জায়গায় কোনো দিচ্ছে ওখানে শপথ করে কার নামে?
এই যে যে দলের নেতারা যে যে দলের মাজারে যায় এরকম করে যে মুষ্টিবদ্ধ হয়ে শপথ করে না, কার কথা কয়? ওই যেটা ওখানে শুয়ে আছে, ওর নিজেরই করার কিছু ক্ষমতা নাই। ওর নিজেরই যে কি দুরবস্থায় আছে তা কি কেউ জানে? হ্যাঁ নামে আবার শপথ নেয়। মানে কত, মানে মানুষ কত কি মানে অজ্ঞ মূর্খ না খালি, মানে আরো যদি কোনো শব্দ থাকে সেটা বলা যাবে, দেখো ওটা আমাদের আলোচনা। সুতরাং এটা আমি বললাম এর কারণে শপথ কিন্তু সবাই নেয়। সেই শপথ আর একামতে দিনের আন্দোলনকে বিজয়ী করার শপথ দুইটা এক কথা নয়। এই আন্দোলনের শপথ হলো জান্নাতের যাওয়ার শপথ, জান্নাতে যাওয়ার শপথ। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, সুতরাং একামতে দিন আর বায়াত এই দুইটা একটার সাথে আর একটার সাথে একটা কি ওতপ্রোতভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। অধ্যাপক গোলাম আজম সাহেব উনি এক বইতে লিখছেন যে একামতে দিন আর দিনের আন্দোলন আর বায়াতে জিন্দিগি এই দুইটার সম্পর্ক হলো অজু আর নামাজের মতো। আমার অজু ছাড়া নামাজ হয় নাকি? বলেন না, অজু ছাড়া নামাজ হয় কিনা? আর নামাজ না করে খালি অজু করে সারাদিন খালি অজু করতে থাকলেন, তা হবে? এই দুইটাই লাগবে। কাজে একামতে দিনের আন্দোলনের এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, শপথ গ্রহণ করতে হবে। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, আমরা এই কথা শুরুতেই বলে ফেলছি যে আমাদের আসল বায়াত হলো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এখন আমরা আলোচনা করব যে শপথ থেকে, এইবার আমরা আলোচনা করব হলো এই বায়াত প্রত্যাহার করা যায় কিনা, বায়াত থেকে সরে আসা যায় কিনা। আল্লাহ তাআলার কাছে যে বায়াত আমরা গ্রহণ করছি এই বায়াত থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। কোন ইসলামী দলের কাছে যদি বায়াত গ্রহণ করা হয় তাহলে এই বায়াত থেকে ফিরে আসার সুযোগ আছে। কথা ভালো করে শোনেন, আছে এই শর্তে আপনার মূল টার্গেট থাকবে হলো একামতের দিনের আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাওয়া। যদি আপনার কাছে এই আন্দোলনের চাইতেও কোনো বেটার আন্দোলন থাকে তাহলে আপনি এখান থেকে বায়াত প্রত্যাহার করতে পারবেন। ভালো করে বুঝে দেন। আবার এই কথা আবার যায় কয়েন না খান ভাই কইছে যাওয়া যাবে, এর চাইতে যদি ভালো আন্দোলন পাওয়া যায়। তো এখন পর্যন্ত বাংলাদেশে জামাত ইসলামী একটি পরিপূর্ণ ইসলামী বিপ্লবের জন্য যে কর্মসূচি এবং যে লোক তৈরির কাজ করে চলছে এর চাইতে উত্তম আন্দোলন আর কি আর আছে? আর নাই, এখনো হয়নি। ভবিষ্যৎ হবে কিনা জানি না, তবে হইলে আপনি যেতে পারবেন, কিন্তু এর আগে যাওয়ার কোনো সুযোগ। আর জামাতে একটা জিনিস চাওয়া যায়, সেটা কি জানেন নাকি? শোনেন নাই মনে হয়। একটা জিনিস জামাতে চাওয়া যায়, সেটা হলো রোকনিয়াত, যে আমি রোকন হইতে চাই। আপনি যদি না চান তাহলে জামাত আপনাকে রোকন বানাইতে পারবে না, দরকারও নাই। তার কারণ এখানে তো কেনা বেচার ব্যাপার আছে আর কি। এখানে বেচার লোকও থাকা লাগবে, কেনার লোকও থাকতে হবে। খালি কেনার লোক বসে আছে কিন্তু বেচার লোক নাই, তাহলে কি হবে? হবে না। কাজেই রোকন আপনাকে হইতে হবে। আমাদের আজকের সাবজেক্ট কি ছিল? বায়াতের জিন্দেগির গুরুত্ব এবং আমাদের প্রস্তুতি। তো এটা আমরা খুব সংক্ষেপে আলোচনা করব যে আমরা রোকন হইতে সবাই চাই। সিলেবাস শেষ হয়েছে কয়জনের? সিলেবাস শেষ হয়েছে কয়জনের? আচ্ছা, প্রথম কথা, রোকন হইতে চান কারা কারা? তারা হাত তোলেন। একজন ঘুমাইতেছে, অবশ্য একজনই ঘুমানোর চোখে পড়ছে, আমার আরো কেউ থাকতে পারে। তো রাত্রে ঘুমায়নি আপনাদের? হ্যাঁ, আচ্ছা নামান হাত। তার মানে আমরা এখানে সবাই রোকন হইতে প্রায় 150 মতো লোক, আমরা 150 না কত বললেন, 160-এর কাছাকাছি ডেলিগেট নিয়ে আসছেন। আমরা সবাই রোকন হইতে চাই, এটা হলো ভালো একটা খবর। 2 নম্বর খবর হলো সিলেবাস রোকন হওয়ার জন্য সিলেবাস শেষ করতে হবে। সিলেবাস আমরা শেষ করতে পারবেন না। এখানে লেখাপড়া জানেন না, স্কুল কলেজে যান নাই, এরকম কেউ আছেন নাকি? হ্যাঁ, এরকম কেউ নেই। আমরা সবাই স্কুল কলেজে গেছি, পড়াশোনা করছি, কেউ মাদ্রাসায় পড়ছি। জামাতের রোকন এমন লোক আছে যারা জীবনে কোনদিন স্কুলের বারান্দায় যায় নাই। আছে কিনা বলেন? জানা আছে কিনা আপনাদের? জামাতের রোকন আমি তো জেলখানাই পাইছি, বাংলাও পড়া জানে না, আরবিও পড়া জানে না, মানুষের বাড়ি কাম করত, কিন্তু জামাতের বিশ্ববিদ্যালয়ে পড়ে
কোরআন শরীফ পড়া শিখছে, বাংলা পড়া শিখছে, এখন এক মসজিদে এসে মাঝে মধ্যে খুতবাও দেয়। আমি অবাক হয়ে গেছি তার কথা। আমার কথা কি বুঝতে পারছেন? আমাকে বলতেছিলেন জেলখানায়, স্যার আমি এক মসজিদের সভাপতি, ইমাম সাহেব খতিব না থাকলে আমি নিজে খুতবা দিই আর কি। তো আমাকে সে বলতেছিল যে স্যার আমি যে জামাতের রোকন হইতে পারছি, আমাকে যদি সারা পৃথিবী দেওয়া হইতো আমি এত খুশি হইতাম না জামাতের রোকন হওয়ার কারণে আমি এত খুশি হয়েছি আর কি। যার আত্মতৃপ্তি আর কি। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, সর্বশেষ কথা হইল, আমরা যারা রোকন হইতে চাই তাদেরকে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সারেন্ডার করার মানসিকতা লালন করতে হবে। আত্মসমর্পণ, যে আত্মসমর্পণ কে করছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো যে তুমি তোমার রবের কাছে কি করো? আত্মসমর্পণ করো, উনি উত্তর কি দিছিলেন? ক্বালা আসলামতু লিরাব্বিল, আমি আমার মহান প্রভুর কাছে কি করলাম? আত্মসমর্পণ, আত্মসমর্পণ, সারেন্ডার করলাম। এই সারেন্ডারের মানসিকতা যদি আমাদের মধ্যে আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের জন্য রোকন হওয়া মোটেই কঠিন হবে না ইনশাআল্লাহ। দর্শক, আপনারা মাওলানা রফিকুল ইসলাম খানের দীর্ঘ সময় ধরে ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।